আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি চলে যাচ্ছি বালি আর্কেড একটা গিফটের জন্য ড্রেস কিনতে, যেটা আগে থেকেই সিলেক্ট করে রাখা ছিল, কিন্তু আমি জানতাম না ড্রেসটা কোন শপের ছিল। পরে গিয়ে অনেক খোঁজাখুঁজি করার পর আমি ফাইনালি শপটা খুঁজে পাই, বাট আনফরচুনেটলি গিয়ে দেখি শপটা বন্ধ। শপের নাম ছিল টপ শপ, যেটা ছিল বালি আর্কেডের 3য় তলায় লেডিস জোনের শুরুতেই ঠিক হাতের ডান পাশে। পরে আমি কিছুক্ষণ ওয়েট করি শপটা কখন ওপেন হবে। আমি অনেকক্ষণ যাবত ওয়েট করছি দেখে পাশের দোকানের ভাইয়া শপের মালিককে ফোন দিয়ে জিজ্ঞেস করে যে শপটা কখন ওপেন হবে। উনি জানায় 15 থেকে 20 মিনিট লাগবে। পরে আমি আবারও ওয়েট করতে লাগলাম। আমার হঠাৎ করে মনে পড়লো এখানে তো মিস্টার DIY আছে, যেখানে আমি আগে যাইনি। ওখান থেকে একটু ঘুরে আসা যাক। বালি আর্কেড আমার কাছে অন্যান্য শপিং মলের চেয়ে সব দিক দিয়ে খুবই পারফেক্ট মনে হয়, কারণ এখানে শাড়ি, লেহেঙ্গা, 3 পিস, কোট সেট, গাউন, টপস, জিন্স, স্কার্ট, শুজ, কসমেটিক্স থেকে শুরু করে আপনি সবকিছুই পাবেন। এত কিছুর মাঝেও আবার ওপেন হয়ে গেল মিস্টার DIY, যেখানে আপনি পাবেন না এমন কোনো কিছুই নেই। ভেবেছি সব ওপেন হতে হতে আমি ওই টাইমটা এখানেই ওয়েস্ট করি। আমি ফেসবুকে দেখেছিলাম ওদের ডলসের কালেকশন গুলো অনেক বেশি সুন্দর ছিল, আর এখানে এই বালিশটা আমার এত পরিমাণ কিউট লাগছে, কিন্তু আমার বাজেট না থাকায় আমি আর কিনিনি। ওদের কিছু জিনিসের প্রাইস খুবই রিজনেবল, আবার কিছু জিনিসের প্রাইস আমার কাছে খুবই হাই মনে হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছেন ফ্লোর ম্যাটটা, এটা অনেক দূর থেকে আমার চোখে লাগে, এত পরিমাণ কিউট ছিল এটা। ওদের কাছে বিভিন্ন ব্যাগের কালেকশনও ছিল, যেগুলো রেগুলার কলেজ, ইউনিভার্সিটিতে ক্যারি করা যায়। এই যে আমি এতক্ষণ ধরে যে কর্নারটা খুঁজছিলাম, এটাই হচ্ছে সেটা। দেখে ইচ্ছে করছিল আমি সবগুলোই নিয়ে যাই। বার্থডেতে যা যা লাগে সবকিছুই এখানে ছিল। আরও ছিল বিভিন্ন ধরনের ফুলদানি, যেগুলো দেখতে অনেক বেশি সুন্দর। আর এই যে এই টপগুলো আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছিল অ্যান্ড কিউট ছিল একটা থেকে একটা। এরকম ফুলদানি দেখলে আমার ইচ্ছে করে আমি ঘর ভর্তি করে ফুলদানি নিয়ে যাই। আমার ঘর সাজাতে অনেক ভালো লাগে। এখানে অনেক ধরনের পেনের কালেকশন ছিল বাচ্চাদের জন্য, যেগুলো একটা থেকে একটা কিউট। বাচ্চাদের হ্যান্ড রাইটিং শেখানোর জন্য বিভিন্ন ধরনের বোর্ডও ছিল। আরো অনেক কিছু, বারবি ডল থেকে শুরু করে বাচ্চাদের যা যা খেলনা লাগে সবকিছু আপনারা এখানে পেয়ে। মেয়েদের বিভিন্ন ধরনের জুয়েলারিও ছিল, ইয়াররিংস, নেক পিস, আরো অনেক কিছু। আমি যতটুকু পেরেছি মোটামুটি ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি, কিন্তু এর বাইরেও আরো অনেক জিনিস ছিল ওখানে। এখানে জিনিস দেখতে দেখতে আমি ভুলে গিয়েছিলাম যে ওদিকে শপ ওপেন হয়ে গিয়েছে এতক্ষণে। তারপর আমি তাড়াহুড়ো করে বের হয়ে শপে চলে যাই, কিন্তু শপে গিয়ে দেখি উনি আবার কোথায় চলে গিয়েছিল। আমি আবার ওয়েট করতে লাগলাম কিছুক্ষণ। আর আমি যাওয়ার সময় ব্যাগগুলো দেখছিলাম, এগুলো অনেক সুন্দর ছিল। এই যে আমি মেইনলি এই ড্রেসটার জন্য এসেছিলাম, কিন্তু উনি না থাকায় আমি আরো কিছুক্ষণ ওয়েট করি। ফাইনালি উনি আসে। এই ড্রেসের মধ্যে অনেকগুলোই কালার ছিল। আমি এসেছিলাম পিঙ্কটা নিতে, কিন্তু যার জন্য ড্রেস তার পছন্দ হয়েছিল গ্রিনটা, তাই আমি পরে গ্রিনটা নিয়ে নেই। ও হ্যাঁ, আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি। ভিডিওতে আমার ভয়েসটা যেমন শোনেন সামনাসামনি মোটেও এমন না। আমি জানি না ভিডিওতে আমার ভয়েসটা কেন এমন শোনায়, কিন্তু সামনাসামনি আর ভিডিওর ভয়েস অনেক ডিফারেন্ট। আমার আশেপাশে সবাই বলে যে ভিডিওতে যে ভয়েসটা শোনা যায় ওটা নাকি আমার মনে হয় না। বাই দ্য ওয়ে, আমি এখন চলে আসি একটা ফ্লাওয়ার বুকেট বানাতে। ফ্লাওয়ার এমন একটা জিনিস, পৃথিবীতে এমন কেউ নেই যে ফ্লাওয়ার অপছন্দ করবে। ওনাকে আমি ফ্লাওয়ার সিলেক্ট করে দেই, আর উনি এটা রেডি করছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। সো ইয়া, আমার ফ্লাওয়ার বুকেট রেডি। তারপর আমি এই জিনিসগুলো একটা পাঠাওকে দিয়ে পাঠিয়ে দিই অ্যান্ড আমি বাসায় চলে আসি। আজকের ভিডিওটা ছিল এতটুকু। দেখাবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, বাই।